ভালোবাসা মানেই কি শুধু সুখে দুঃখে পাশে থাকা, নাকি জীবনের সবচেয়ে কঠিন পথেও একে অপরকে বয়ে নিয়ে চলা? আগেকার দিনে আমরা কত খবর শুনি, বিয়ের পর স্বামীকে প্রতারণা করছে স্ত্রী, বয়ফ্রেন্ডের সাথে গোপন সম্পর্কে জড়িয়ে পড়ছে, এমনকি কোথাও কোথাও স্বামীকে হত্যাও পর্যন্ত করছে। যেমন সবথেকে বড় দুর্ঘটনা, রাজা ও সোনাম রঘুবংশী, তারপর মার্চেন্ট নেভি অফিসারের সৌরভ রাজপুত মার্ডার, মুস্কান রাস্তোগির। ফলে অনেকেই ভাবতে শুরু করেছে, মেয়েরা কি আর বিশ্বাসযোগ্য রইল? কিন্তু ঠিক এই অন্ধকারের মধ্যেই একজন নারী সমাজকে নতুন আলো দেখাচ্ছেন। সত্যিটা হলো, যেখানে খারাপ মানুষ আছে সেখানে ভালো মানুষেরাও আছে। অন্ধকার যতই ঘন হোক না কেন, আলোর প্রদীপ নিভে যায় না। ঠিক সেই রকম এক আলো হলেন উত্তরপ্রদেশের মোদিনগরের এক সাধারণ নারী, আশা হারিত। তার স্বামী প্যারালাইজ, হাঁটতে পারে না। অন্য কেউ হলে হয়তো স্বামীকে ছেড়ে দিয়ে নিজের জীবন বেছে নিত, কিন্তু আশা হারির বিশ্বাস ছিল ভালোবাসা মানে দায়িত্ব, আর বিশ্বাস মানে ত্যাগ। আশা হারির ভাবলেন, স্বামীকে ছাড়া আমি ভগবানের যাত্রায় যাব কিভাবে? তাই 150 কিলোমিটার লম্বা কষ্টকর পথ, প্রচন্ড রোদ, পায়ের ব্যথা কিছুই তাকে থামতে পারেনি। তিনি নিজের স্বামীকে কাঁধে তুলে নিলেন আর হেঁটে চললেন কাওয়ার যাত্রায়, শুধু এই বিশ্বাস নিয়ে যে ভগবান শিব আশীর্বাদ করবেন যাতে ওর হাজবেন্ডের পা ঠিক হয়ে যায়। এই ঘটনা আমাদের শেখায়, সব নারীকে এক চোখে দেখা উচিত নয়। সমাজে যেমন কিছু খারাপ উদাহরণ আছে, তেমনি আশা হারিতের মতো অসাধারণ নারীরও আছে যারা প্রমাণ করেন সত্যিকারের ভালোবাসা কথায় নয়, কাজে প্রমাণ হয়। স্ত্রী ও স্বামীর সম্পর্ক কোনো চুক্তি নয়, এটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল নিবেদন। আজকের দিনে যেখানে ভাঙা সম্পর্কের খবরই সবাই ভরে যাচ্ছে, সেখানে আশাহারির আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা মানে ত্যাগ, ভক্তি আর একে অপরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখা। এই ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে।